তুলতুলে নরম দুধ পাকন পিঠা বানাবো আজ। বরিশালের বউ হয়েছে, বরিশালে রান্না না করলে কি হয় তোমরাই বলো। তাই আজকে আমি বানাবো বরিশালে খুবই ফেমাস দুধ পাকন পিঠা, যেটা তোমাদের অলরেডি আমি বলে ফেলছি। আমার কিন্তু পিঠা বানানোর কোনো প্রিপারেশন ছিল না, কারণ আমি গরুর মাংস আর কই মাছ রান্না করতেছিলাম রাতের জন্য। কই মাছটা পেঁয়াজ মরিচ রসুন সবকিছু ব্লেন্ড করে এরকম মাখা মাখা একটা ভুনা ভুনা টাইপের করলে অনেক বেশি মজা। আমার রান্না বান্না সব শেষ, এখন দুই পাশে আমি দুধ বসাই দিচ্ছি। এক পাশের দুধ দিয়ে পিঠা রান্না করবো আর আরেক পাশের দুধ দিয়ে আমি সুন্দর করে একটা খামির বানাবো। আমি কি বলতেছি না বলতেছি নিজেই জানি না, উল্টাপাল্টা কিছু বলে মাফ করো। যাই হোক, এই যে দেখো আমি সুন্দর করে পিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি। আগে আমার হাত দুইটা দেখো, অনলাইনে সব থেকে ভাইরাল লেমন ক্রিমটা কিন্তু আমার হাতে। আমি অনেক বেশি এক্সাইটেড এন্ড অনেক বেশি একটা ক্রিম এত দ্রুত কিভাবে কাজ করতে পারে। যাই হোক, এইসব বাদে অনলাইনে কোনো প্রোডাক্ট ভাইরাল হবে আর তানিশা ইউজ করবে না, এটা তো অসম্ভব। তোমরা যারা আমাকে আগে থেকেই দেখো তোমরা জানো আমার হাতের গিরাই গিরাই এত পরিমাণ কালো দাগ ছিল, যেটা কিন্তু এখন পুরাই ভ্যানিশ। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। শুধুমাত্র এক সপ্তাহ আমি এই লেমন ক্রিমটা ইউজ করছি, তাতে এত ভালো ফলাফল পাইছি। অনলাইনে ভাইরাল কোনো জিনিসের উপরে আমার বিশ্বাস নাই, বাট আমি নিজে ইউজ করে এত ভালো রেজাল্ট পাইছি। যাদের ঘাড় গলা হাত পা বিভিন্ন জায়গায় অনেক বছরের পুরানো কালো দাগ আছে, কোনোভাবেই উঠাতে পারতেছো না, তারা এটা ব্যবহার করবে, 100% সব কালো দাগ দূর হয়ে যাবে। আর এটা কিন্তু চাইলে তোমরা বডি ক্রিমের সাথে মিক্সড করে ব্যবহার করতে পারবা, যারা ফুল বডি একদম ধবধবে ফর্সা করতে চাচ্ছ, কারণ এটা এত ফাস্ট ব্রাইট করে ব্যবহার করলে বুঝবা। কিন্তু অবশ্যই তোমাদের অথেন্টিক প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। অথেন্টিক প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে আলাক্সা বিউটি শপ ফেসবুক পেজে। টাটা বাই বাই। পিঠা শেপগুলো বেশি একটা ভালো হয় না, ওই যে তোমাদের বললাম আমি কিন্তু ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, তাই আমার ভুল ত্রুটি হইতেই পারে, সেটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। পিঠাগুলোকে এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। পিঠাটা আসলে অনেক বেশি মজা, আর এটার পারফেক্ট রেসিপি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আর এই পিঠাটা তোমরা কি বানিয়ে খাইছো সেটাও কমেন্টে বলবা। পিঠাগুলো ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে, কারণ পিঠার ডোতে চালের গুঁড়ি আর ময়দা ইউজ করা হয়েছে, সাথে ডিম বিস্কিটের গুঁড়া। এই যে দেখো পিঠাগুলো একদম ফুলে ফুলে টুপটুপা হয়ে গেছে, ভেজে উঠাইছি, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এইদিকে আমি রুমে চলে আসছি পিঠা চুলায় বসায়। নাজিমের সাথে অনেক বেশি তুষ্টামি করতেছি, কারণ ও সব সময় খাবার কথা বলে আমাকে খাবার বানাইতে বলে, আর নিজে বসে বসে ফোন টিপে, আর আমি কষ্ট করে খাবার বানাই। যাই হোক, এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। অ্যাকচুয়ালি ফাইনাল লুক না, এটা আমরা খাবো কালকে সকালবেলা। বরিশালে যে কোনো ফেমাস রেসিপি আমাকে কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ রান্না করবো। আজকে ভিডিও পর্যন্তই, টাটা সবাইকে।